গুড মর্নিং এভরিওয়ান। আজ পৌষ মাসের লাস্ট দিন, মানে মকর সংক্রান্তি। তো আমাদের বাঙালি মতে আছে যে সকালবেলা ঘুম থেকে উঠে, মানে সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠে স্নান করে এরকম বাস্তু ঠাকুরকে পুজো দেওয়া হয়। আমার দিদি দিয়েছিল, দিদির মা। আমার যেহেতু সকালবেলা পড়ানো ছিল, সেজন্য আমি আর ওই ভোরবেলাতে উঠিনি। তারপর শরীরটা ভালো লাগছিল না, যাই হোক পড়াতে আমি যাওয়ার জন্য রেডি। পুরো রাস্তায় আমার মামনা শাক, তাকে নমস্কার করে বেরিয়ে পড়লাম। এই যে আমার প্রথম ছানাপোনা 3জন। হবে হ্যাঁ, বিদ্যা হয়েছে। পড়ি এসে আমি ছাদে গেছিলাম, আর কিছু ছোলা ভেজানো ছিল, হালকা অঙ্কুর বেরোলে আমি খাই, কিন্তু এই ছোলাগুলো একটু বেশি অঙ্কুর বেরিয়ে গেছিলো। আরে কেনা কে চাতে হো? খাচ্ছি গাছ দেখছি, খাচ্ছি গাছ দেখছি, ছোলা খাচ্ছি গাছ দেখছি। আরে আমার না হয় অঢেল 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 টাইম, তোমাদেরও টাইমটা এইভাবে নষ্ট করছো? ছি 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 ছি, লজ্জা লাগা দরকার তোমাদের, লজ্জা অনেক সত্যি। না, তোমাদের মানে একটু বেশি অপমান করে ফেললাম। চলো, লাইফটা নিয়ে একটু সিরিয়াস হতে হবে, ঠিক আছে? গাছপালা দেখছি আমি, গাছপালার অনেক রোগ হয়েছে। না না, ওসব কিছু না, টাইম পাস করতে হবে। ফির সে তুম পাকড় গয়া রে ভাইয়া। সেসব বাদ দাও, দেখো আমার টমেটো গাছে নতুন নতুন টমেটো হয়েছে, কত সুন্দর, অনেকগুলোই হয়েছে। কার হাতের জাদু সেটাও দেখতে হবে। আমি কোনো কিছু লাগালেই আমার মা বলে সেটা খেয়ে শেষ করা যাবে না, অ্যাকচুয়ালি তাই। তারপর দেখো কি সুন্দর সুন্দর ডায়ান্থাস, পিঙ্ক, সাদা, তারপর চন্দ্রমল্লিকা, লাল, হলুদ, একটা দেখেছো জাস্ট অসাধারণ। এবার দেখো সাদা বাগান বিলাস। অঙ্কুরটা একটু বেশি বেরিয়ে গেছিলো, তার জন্য আমি ছোলাগুলো খেতে পারছিলাম না, তাই ছোলাগুলো আর আমি গাছ লাগিয়ে দিচ্ছি। নিচে নিয়ে গেলে বাবা বকবে, তার জন্য আমি গাছ লাগিয়ে দিলাম। কি বুদ্ধি না আমার! পরের দিনের জন্য আবার ছোলা ভিজিয়ে নিলাম, ছোলা নিয়ে ছোলাতে জল দিয়ে দিলাম, হয়ে গেল আমার ছোলা ভেজানো। এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই বলবেন কমেন্ট করে। তারপর বেসিনে দেখলাম কিছু বাসন রয়েছে, বাসন দেখে নেমে পড়লাম যুদ্ধে। গ্যাসটাও মুছে ফেললাম একবার, গ্যাসটা মুছে পরিষ্কার জল দিয়ে মুছে সুন্দর করে একদম লক্ষ্মীমন্ত মেয়ের মতো কাজটা করে নিলাম আমি। গ্যাস মোছার পর আমার ঘর মুছতে হতো, ঘরটাও মুছে নিলাম, যেহেতু আজকে বুধবার সব কিছু মোছা টোছার কাজ হচ্ছে। তারপর কিছু জামা কাপড় কাচতে হতো, জামা কাপড় কেচে আমি স্নান টান করে একদম ফ্রেশ, পুরো ফ্রেশ। পুজোটা যেহেতু দিদি দিয়ে দিয়েছে, তো পুজোটা আজকে আমার দিতে হবে না। তারপর আমার চলে আসে স্কিন কেয়ার। প্রথমেই নিয়ে নিলাম টোনার, তারপর আমি নিয়ে নিলাম হেয়ার সিরাম, তারপর নিচ্ছি ফেস সিরাম। এখন আমি মেখে নিচ্ছি লুইসের সিমডে ক্রিম। উকুন হয়েছে তাই উকুন পাচ্ছি না, না না না, টিপ পড়ছিলাম। তারপর আমি সারাদিনের বোলিন মেখে নিচ্ছি, তারপর একটু ডিং 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 করে পৌঁছে দিচ্ছিলাম। দিদি পুজো দিয়ে গেছে, প্রসাদটা ছিল লাড্ডু, প্রসাদটা খেয়ে নিলাম। লাড্ডু আমার খুব প্রিয়। তোমাদের কার কার প্রসাদের লাড্ডু প্রিয় অবশ্যই কমেন্ট করে বলো। তো এখন 1:30 বাজে, আমি যাচ্ছি আবার পড়াতে। আজকে যেহেতু মকর সংক্রান্তি, স্কুল ছুটি, তাই আজ চারটে পড়া আগে করে হয়েছে। সাড়ে 1:30 তাহলে চলো, টাটা, বাই। এই যে 2 অবতার, তোমরা কে ছাগলের পাটি ভাবছো? আসলে এটা না, এটা হলো দোপাটি ফুলের বীজ, স্টুডেন্টের বাড়ির সামনে থেকে চুরি করে নিয়ে এসেছি। পড়িয়ে এসেই আমার খিদে পেয়ে গেছিলো, তাই আমি ভাত নিয়ে বসে পড়েছি। মোচা রান্না হয়েছিল এবং পাঁচ মেশালি তরকারি, নিরামিষ, আজকে বুধবার নিরামিষ হয় তো। আর বড়ি দিয়ে, বড়িটা দেখো জাস্ট মাখন ছিল বড়িটা, বাড়ির তৈরি বড়ি। বাইরে বসে খাচ্ছিলাম, মা দেখে কি একটা বানাচ্ছে, গেলাম দেখলাম পদ্ম ফুল বানাচ্ছে। তারপর আমি স্প্লিটস ভিলা দেখে খাচ্ছিলাম। আমার খাওয়া শেষের পর দেখে মা অনেকটাই এগিয়ে গেছে। আমার ফুল গাছে দেখো কি সুন্দর সুন্দর ফুল হয়েছে, লাল রঙের ডালিয়া, পিঙ্ক পিটুনিয়া, আরও অনেক গাঁদা ফুল ছিল। এই হলুদ গাঁদাটা দেখো, মা কত বড় হয়েছে দেখো। তারপর জামা কাপড় তুলতে আমি ছাদে চলে গেছিলাম, অনেকটাই বেলা হয়ে গেছে, জামা কাপড় তুলে নিয়ে আসলাম।
সন্ধ্যা হতে এখনও কিছুটা সময় বাকি আছে, আমার গাছে যেহেতু সার দিতে হবে তাহলে সারটা দিয়ে দেওয়া যায়, সেজন্য ভাবলাম একটু সারটা দিয়েই দিই। এই সার দিতে দিতে আমরা একটু ছোটোবেলা থেকে ঘুরে আসি। ছোটোবেলায় যে আমরা পদ্ম আঁকা, মা যেই ফুলটা আঁকছিল এটাকে আমরা পদ্ম আঁকা বলি। এই পদ্ম আঁকাটা কত পরিমাণে, তোমরা কি এঁকেছিলে? আমরা তো প্রচুর পরিমাণে এঁকেছি। এখন অনেকটাই কমে গেছে, কারণ এখন মোবাইল আসাতে মানে মকর সংক্রান্তিতে কি আমরা করতাম, কেমন আনন্দ হতো, মানে কেমন হতো সব কিছু ভুলে গেছি। এখন জাস্ট ওই সকালবেলা উঠে পুজোটাই দেওয়া হয়, কিন্তু এই সুন্দর করে পদ্ম আঁকা এইসব সব উঠে গেছে। মা অনেক দিন পর উৎসাহের সঙ্গে এইসব করছে। মাই তো আগে করতো, মাকে দেখে আমাদের শেখা। তো মায়েরও একটু ইচ্ছা হলো যে করি, তো মা করছে। সেখানে মায়ের করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। এখন আমি ভাবলাম আমিও একটু তাহলে মায়ের সঙ্গে করি, নাহলে মা আর কতক্ষণ করবে। দেখাচ্ছে গজব বেজতি। মানে এতক্ষণ একা একা করছিল তাতে সমস্যা নেই, যেই আমি একটু গেলাম, একটু ভিডিও করছে বলে দেখাচ্ছে। যাই হোক, তাও হেল্প করে দিই। সব ঝগড়াঝাটি করতে করতে সন্ধ্যা হয়ে গেছে। আমার ছায়া পড়ছিল, তারপর কারেন্টও ছিল না, আমি কিচ্ছু দেখতে পাচ্ছিলাম না। ভেতর থেকে নিয়ে মায়ের ফোনটা নিয়ে এসে আমি লাইট জ্বালিয়ে দিতে বলেছি মাকে। তারপর দেখছি মা লেট হয়ে যাচ্ছে, তারপর মাও একটু হাত লাগিয়ে দিল। তারপর দুজন খুব তাড়াতাড়ি করে আমাদের এই পদ্মটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। তোমরাই দেখো ফাইনাল লুকটা কেমন হয়েছে। পুরোটাই মা করেছে, আমি জাস্ট আবিরগুলো দিয়ে দিয়েছি। ফুল ক্রেডিট মায়ের। এগুলো করে মা গেছিলো পাশের বাড়ি, মামার বাড়িতে হরিসভা হচ্ছিলো, সেখানে মা আর ভাই গেছে, আমি আর দিদি বাড়িতে বসে মোবাইল দেখছি দুজনে। কিন্তু সন্ধ্যাটা না কেমন যেন একটা কী খাবো একটা করে। রান্নাঘরে গিয়ে কিছুই পাচ্ছি না। তারপর আজকে বুধবার, কিছু বানাতেও পারছি না। তারপর দুটো নাড়ু নিয়ে আসি, কিন্তু নাড়ুগুলো ভীষণ শক্ত হয়ে গেছিলো। তিলের নাড়ু খুব পছন্দের আমার, তিলের নাড়ু সবসময় চেষ্টা করি বাড়িতে রাখার, কিন্তু শক্ত শক্ত একটু হয়ে গেছিলো। আজকে আমাদের রাতে ছিল খিচুড়ি, আর ওই পাঁচমিশালি নিরামিষ তরকারিটা ছিল, ওটা দিয়ে ভালোই লাগে, তাই আমি অল্পই খেলাম। হাই, গুড নাইট। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।